আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজ যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল মহাশিবরাত্রি। আর আমার দিনের শুরুটা হয় আমার ব্যালকনির এই গাছগুলো দেখে। এগুলো আগের বছরের বীজ থেকে চারা বানিয়েছি। আর নিজের হাতে বানানো চারায় না একটা আলাদাই আনন্দ। প্রত্যেকটাতেই কুড়ি চলে এসেছে, কিছু কিছু গাছে তো ফুল ফুটেও গিয়েছে। আজকে মহাশিবরাত্রি শুভেচ্ছা সবাইকে। এখন বাজে 3:30 মতো বিকেল। সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু এই যে ছোট বাচ্চা, মায়ের দায়িত্ব পালন করতে করতে আর শুরু করতে পারিনি। তো ওকে এখন খাইয়ে দাইয়ে দিয়েছি, সব কাজ ওর কমপ্লিট। তো আমি এখন নিজেও স্নান করে রেডি হয়ে নিয়েছি, কিছুটা ঠাকুর ঘরে কাজ করে এলাম, আর বাকিটা এখন গিয়ে করব। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার। তো এই যে এখন চলে এলাম ঠাকুর ঘরে। আর প্রথমে ভেবেছি পুজোর জায়গাটা ভালো করে গুছিয়ে নিই, মানে পেছনটা একটু সাজিয়ে দিই। পেছনে সাজানোর জন্য ছোটোখাটো একটু ব্যবস্থা করেছি, কিছু আর্টিফিশিয়াল গাঁদা ফুলের চেন নিয়ে এসেছি আর চাঁদমালা। ভেবেছি এই দুটো দিয়ে পেছনটা সাজিয়ে দেবো। আর এইগুলো হচ্ছে ঠাকুরের জন্য মালা। একটা নিয়ে এসেছে চেরি ফুলের মালা, আর এই যে একটা আকন্দ ফুলের মালা। এই মালাটা দেখে এত ভালো লাগছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। ঠাকুরকে তো আমরা সাধারণত একটা চেনেরই আকন্দ ফুলের মালা পরিয়ে থাকি, কিন্তু এই মালাটা বেশ গোলাপ ফুল দিয়ে সুন্দর কারুকার্য করা। এইদিকে আমি পেছনটা সাজিয়ে ফেলেছি গাঁদা ফুলের চেনগুলো দিয়ে। এবার ভেবেছি মাঝে মাঝে শুধু একটু চাঁদমালা ঝুলিয়ে দিই, তাহলে আমার সাজানো কমপ্লিট। ঠাকুর ঘরের সাজানোটা কমপ্লিট করে চলে এলাম নিজে একটু সাজুগুজু করতে, কারণ পুজোর দিন একটু ভালো মতো রেডি না হলে না ভালো লাগে না। আর পরে তো আরো বেশি তাড়াহুড়ো লেগে যায়, তাই ভাবলাম এই সুযোগে আমি শাড়িটা পরে। আজকের এই শাড়িটা আমি নিয়ে এসেছি আমার মায়ের থেকে। মায়ের একদমই নতুন শাড়ি, একদিনও পরেনি। পুজোর দিনগুলোতে না একটু সাদা লাল পাড় শাড়ি পরতে আমার বরাবরই ভালো লাগে, তাই মা বলেছিল এই শাড়িটা বেশ ভালো লাগবে। শাড়ি গয়নাকাটি পরে তো আমি রেডি, এবার কোন টিপটা পরবো সেটা একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। মানে সাধারণত আমি বড় টিপ পরি না, আমাকে খুব একটা ভালো লাগে না, তবে আজ মনে হচ্ছিল একটু যদি বড় টিপ পরি হয়তো ভালো লাগবে। তারপর দেখলাম না, ছোটটাই বেশ ভালো লাগছে। প্রতিটা পুজোতেই না ইচ্ছে থাকে যে পায়ে একটু আলতা পরবো, কিন্তু আর সময় করেই উঠতে পারি না, তাই আজ আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছিলাম যেন শাড়ি পরেই তাড়াতাড়ি আলতাটা পরে নিতে পারি। তো এই যে একদম রেডি হয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ভাবলাম প্রথমে মিষ্টির থালাটাই সাজিয়ে দিই। সকলে মিলেই কাজ অনেকটা এগিয়ে রেখেছে, আমি সবকিছু শুধু একটু সাজিয়ে দেবো। তো এই যে প্রথমে মিষ্টির থালাটা সাজিয়ে নিয়েছি, তারপর ধীরে ধীরে ভাবলাম এই যে চালনটা আছে সেটা সাজিয়ে দিই প্রদীপ দিয়ে। সবকিছু রেডি করাই ছিল, আমি শুধু একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর এইদিকে আমার মাম্মামকে দেখো, নতুন নতুন হাঁটতে শিখেছি, 1 মিনিট ওকে কোলে রাখা যাচ্ছে না, অনবরত এদিক থেকে ওদিক ছুটেই চলেছে। সত্যি কথা বলতে ওকে এভাবে হাঁটতে দেখে মনে মনে যে ঠিক কতটা আনন্দ হচ্ছে না সেটা বলে বোঝানো যাবে না, কারণ এতদিন তো এই দিনটারই অপেক্ষায় ছিলাম। কি হচ্ছে বলো? ওলো 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 আছে। তো এই যে আমাদের ঠাকুরও চলে এসেছে ইতিমধ্যে, এখন বরণ করে ঘরে নেবার পালা। প্রতি বছরই আমাদের বাড়ির ঠাকুরে একটু না একটু আলাদা হয়ে থাকে, আর এই বছরের ঠাকুরটা না একদম অন্যরকম, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এবার ঠাকুরকে ঘরে ঢোকানোর আগে ভাবলাম মালাগুলো একে একে পরিয়ে দিই, এখানে পরাতে সুবিধা হবে। আর সত্যি কথা বলতে এই ফুলের মালাগুলো পরে ঠাকুরের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। একটা মালা বাকি থেকে গিয়েছে, ভাবলাম সেটা ঘরে যাওয়ার পরেই পরিয়ে দেবো। আর এইদিকে বেটুর দুষ্টুমি দেখো, অনবরত এই দিক থেকে ওই দিক। তো এইবার ঠাকুরকে ঘরে ঢোকানোর পালা। ঠাকুরকে তার আসনে বসিয়ে দিলে বাকি জায়গাগুলো গুছিয়ে নিতে পারবো। এই যে আমাদের মহাদেব তার আসনে বসে রয়েছে, আর এবার পাশে যে শিবলিঙ্গটা আছে সেটা একটু সাজিয়ে দেবো। তার আগে ভাবলাম এবার তো আলপনা কিছু দিতে পারিনি, তাই ফুল দিয়ে ঘট যেখানে বসবে সেই জায়গাটা একটু সাজিয়ে দিই। এই যে এখানে কিছুটা ধান দুর্বা দিয়ে দিয়েছি, এখানে ঘট বসাবে, পাশে
ফুলের আলপনা এভাবে দিয়ে দেবো। বা খড়ি মাটি দিয়ে আলপনা দিলে হয়তো বেশি সুন্দর লাগতো, কিন্তু সেগুলো আর সময় পেলাম কই। আর এগুলো সব কিন্তু আমাদের গাছের ফুল। এই যে ছোট্টখাট্ট একটা ফুলের মতো করে দিয়েছি। আর এইবার আমাদের যে শিবলিঙ্গ রয়েছে সেটাকে একটু সাজিয়ে দিই। আমাদের মহাদেবের জন্য এই ত্রিশূল আর এই বাসুকী নাগও কাল নতুন নিয়ে আসা হয়েছে। তো এই যে ফুল দিয়ে মোটামুটি সাজিয়ে দিয়েছি। আর অন্য সময় আমাদের বাড়িতে না প্রচুর অপরাজিতা ফুল ফোটে, কিন্তু এইবার গাছটাতে আর কোনো ফুল নেই, তাই এই আকন্দ ফুলের মালাটাই ঠাকুরকে পরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ঠাকুরকে না সুন্দর সুন্দর মালা পরিয়ে সাজাতে আমার ভীষণই ভালো লাগে। ওই যে তখন বললাম একটা বড় মালা বাকিই থেকে গিয়েছে, আর এই আকন্দ ফুলের মালাটা সেটা এবার পরিয়ে দিলাম। আর এবার তোমরাই বলো আমাদের মহাদেবকে এত সুন্দর মালাগুলো পরে ঠিক কেমন লাগছে দেখতে। ঠাকুরকে আসনে বসিয়েও দিয়েছি, আর আমার আলপনা দেওয়া মোটামুটি কমপ্লিট। এবার ভাবলাম একে একে সব ভোগগুলো ঘরে ঢুকিয়ে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিই। চড়ি ফলের থালাগুলো অন্যরকম করে একটু সাজানোর ইচ্ছে ছিল, কিন্তু দেখলাম না মামি বেশ ভালোই সাজিয়েছে, তাই এইভাবেই থাকুক। আমাদের পুরোহিত মশাই তো সময় দিয়েছে 5টা, আর এখন বাজে 4:30 মতো। তো আশা করি পুরোহিত মশাই আসার আগেই সব কিছু খুব ভালো মতো গুছিয়ে নিতে পারবো। তো এই যে পুরোহিত মশাই আসার আগেই আমাদের পুজোর ঘর একদম সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে। এখন শুধু ওনার অপেক্ষা। আর এরই মাঝে আমার বেটু এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল, মানে দুপুর থেকে তো পুরো ঘুরে বেরিয়েছে। ওরা তো ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল, কিন্তু ওর রাগের চোটে আর ঘুমোতেই পারলো না, তাই ভাবলাম রেডি করেই নিয়ে চলে আসি, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আর আমাদের পুজো এখন শুরু হয়ে গিয়েছে, পুরোহিত মশাইও চলে এসেছে। তো প্রদীপগুলোও সব ধরিয়ে দিয়েছি। বাজে সন্ধ্যে প্রায় 5:15 মতো। কি করছো তুমি? আমার ছোড়াটা। শিবায় সরস্বতী নমঃ ওম সর্বত্র নমঃ শিবায় নমঃ নমঃ এই তেমন সকল সম্প্রদায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম বল বল I love you. বলো আই লাভ ইউ বাবা নমো 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 হ্যাঁ নমো করতে হয় ঠাকুরকে। ঠাকুরকে নমো করতে হয়। বলে আর বসবে না। আলাদা
মা তুই নম করো তো, কেমন করে নম করে দেখিয়ে দাও, কেমন করে নম করে। নাচো নাচো। তোলো কথা ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে। তোলো 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 তোলো। গায়ে নাচলে হবে, ওটা পরে আসলে গাঁদা ফুল আছে কাকিমা ওদিকে আরো? হ্যাঁ আছে। ওদিকেও ফুল আছে? হ্যাঁ আছে। হয়ে যাবে লাগবে না। পুষ্পাঞ্জলি নমো শ্রী মহাদেব শিবানন্দ। কটা দিদি লাগবে না? পুষ্পাঞ্জলি নমো শ্রী মহাদেব শিবানন্দ। তো পুরোহিত মশাইয়ের পুজো আমাদের শেষ হলো বেশ ভালোভাবে। এইবার আমাদের ঘরে শিবলিঙ্গ আমি পুজো করে নেব। বরাবরই আমি আমাদের শিবলিঙ্গের অভিষেক করিয়ে তারপর পুজো করি, সে শ্রাবণ মাস হোক বা শিব চতুর্দশী। অভিষেক করানোর জন্য ঠাকুরকে একটি পাত্রে চন্দন দিয়ে ওম লিখে তারপর একটা বেলপাতা বসিয়ে তারপর শিব ঠাকুরকে বসিয়ে দিই। তারপর একে একে ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। প্রথমে রয়েছে দই, চাইলে একসাথে পঞ্চামৃত বানিয়েও ঠাকুরের অভিষেক করানো যায়। তো আজ আবার আমার ইচ্ছে হয়েছিল যে না, একসাথে নয়, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবেই ঠাকুরকে আজ অভিষেক করাবো। তো প্রথমে যে দই দিয়েছি, তারপর ঘি দিয়েছি, তারপরে এবার মধু দিয়ে ঠাকুরকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো একটু চিনি। কোন মাসে শিব পুজোগুলোতেও দেখিয়েছিলাম আমি ঠিক এইভাবেই মহাদেবের পুজো করে থাকি। তাই দই, ঘি, মধু, চিনির পর এইবার দুধ দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দেব। আর আমি বরাবরই দুধের মধ্যে একটু গোলাপের পাপড়ি দিতে ভালোবাসি। পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে অভিষেক করানো আমার হয়ে গিয়েছে। এবার পরিষ্কার জল ঢেলে ঠাকুরকে একটু স্নান করিয়ে দেবো। ঠাকুরকে ভালো মতো পরিষ্কার করিয়ে মুছিয়ে একটা কাপড় দিয়ে বসিয়ে দেবো তার সিংহাসন। আর এই শিব চতুর্দশীর দিনে আমি চেষ্টা করি ঠাকুরকে 5 ফল নিবেদন করার। তারপর ধীরে ধীরে অঞ্জলি দিয়ে এবং ঠাকুরকে একটু আরতি করে আমার পুজো শেষ করব। তোমরা যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে কে কিভাবে শিব চতুর্দশী পালন করো চাইলে আমার কমেন্টে জানাতে পারো। আজ শুধু আমি উপোস নেই, আমার হাজব্যান্ড দেবজ্যোতি উপোস রয়েছে। তো আমার পুজোর শেষেও ঠাকুরকে পুজো করে নিচ্ছে। আর ও শুধু আজ বলে নয়, প্রতি সোমবারই মহাদেবের পুজো করে, সাথে সারা বছর নিরামিষ খায় সোমবার দিন। তো এই যে আমাদের পুজো কমপ্লিট হলো, শেষে দুজনে একটু ছবি। সারাদিন এত ব্যস্ততার কাজের মাঝে নিজের তো একটুও ছবি তুলতে পারিনি। তাই পুজোর শেষে যখন ঘরে এলাম ভাবলাম এই আয়নাতেই ছোট্ট একটা ফটো তুলে নিই। আর এখনো কাজ আমার মোটেই শেষ হয়নি। পুজো শেষ হয়েছে তো কি হয়েছে, এখন গিয়ে সকলকে প্রসাদ দিব। আর তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ হলো, এখন গিয়ে মাম্মামকে খাওয়াতে হবে। এটা আমার কাছে একটা যুদ্ধ। ও যে কি ঝামেলা করে খেতে, সেটা তোমরা এখন দেখাচ্ছি, দেখলেই জানতে পারবে। বাকি চলে গিয়েছো তো কি হয়েছে, আমাদের বাড়ির ঠাকে কিন্তু সব সময় অ্যাভেলেবেল। এখনো আবার ঢাক নিয়ে বসেছে বাজানোর জন্য। ভালো করে বাজাও। কতটা মাতব্বর তুই, তাহলে একটু ভাব। বুঝেছি, দেখছো ওটা কি? খাপা না? একটু বলো খাপা।
গুড মর্নিং। আজ হচ্ছে পরের দিন সকাল। কালকে রাতের ব্লগটা শেষ করতে পারিনি, তাই আজ একেবারে ব্লগটা কমপ্লিট করবো ভেবেছি। তো এই যে স্নান টান করে নিয়েছি, এখন বাজে 12টার মতো। বেটুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি। তো আমার কাজ ওইদিকে মোটামুটি কমপ্লিট করে এসেছি। আর এখনও সকাল থেকে উপোস রয়েছি, যেহেতু আজও চতুর্দশী আছে। ভেবেছি ঠাকুরকে জল ঢেলে তবেই আমি উপবাস ভঙ্গ করবো। কাল যেহেতু আমি মহাদেবকে অভিষেক করিয়েই তার আসনে বসিয়েছি, তাই আজ শুধু ঠাকুরকে দুধ ঢেলেই পুজো করে নেব। আর আজ আবার সোমবার, সাথে এখন শিব চতুর্দশীও রয়েছে, তাই পুজো করাটা না একটু হলেও মনে শান্তি দিচ্ছে। আর এই যে সবশেষে ঠাকুরকে একটু আরতি করে আমি পুজো শেষ করব। আর আমি সাধারণত চেষ্টা করি মহাদেবের পুজো করার সময় একটু কর্পূরের আরতি আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে। এই যে আমার পুজো কমপ্লিট, এখন চলে এসেছি খেতে। আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম রয়েছে যে পালন করার দিন সকালবেলা লুচি খেতে। তো শাশুড়ি মাই করেছে লুচি আর তরকারি। আর আজ আবার আমাদের বাড়িতে অল্প কিছু জনের প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়েছে, তো তারই আয়োজন চলছে সকাল থেকে। তো এই যে দেখো, এখানে অনেক রান্না হয়েও গিয়েছে। আমি তো সকালে এত ব্যস্ততার মাঝে আর আসতেই পারিনি। এখানে রয়েছে ফুলকপির তরকারি, আর এখানে হয়ে গিয়েছে চাটনি, আর তার সাথে হয়তো হয়ে গিয়েছে এখন পায়েস। হ্যাঁ, এই যে পুরো এক হাঁড়ি পায়েস। সকাল থেকে রান্না অনেকটাই এগিয়ে গিয়েছে, এখন হয়তো শুধু খিচুড়ি বাকি আছে। এই যে এদিকে বাঁধাকপি ঘন্টও তৈরি হয়ে গেছে। রান্নার দিকটায় না সকাল থেকে আর আমি টাইম দিতে পারিনি। তো যাই হোক, সবকিছু যখন এদিকে হয়েই এসেছে, ভাবলাম এই সুযোগে বেটুকে একটু রেডি করিয়ে দিই। চুল বাঁধা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন শুধু ক্লিপগুলো লাগিয়ে দিই। হ্যাঁ, তারও আমি লাগিয়ে দিচ্ছি। দেখো তো কেমন লাগছে তোমাকে, কেমন লাগছে, কেমন লাগছে বাবা? ভালো ভালো লাগছে। তো এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, আর আমি বেটুকে নিয়ে এখন চলেও এসেছি। আর এই যে আমার পুচকি ননদিনী, ঘুরিয়ে দিই একটু বাবা খিচুড়ি কর 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 কর। তো এই যে এখন সবশেষে আমিও বসে পড়েছি খেতে। আর আজ আমাদের মেনুতে কি কি ছিল সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে খিচুড়ি, তার সাথে রয়েছে ভাজা, বাঁধাকপির ঘন্ট, ফুলকপির তরকারি, তার সাথে রয়েছে চাটনি, পায়েস আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষে এখন চলে এসেছি মামামকে ঘুম পাড়াতে। মানে অনেকটা লেট হয়ে গিয়েছে, ভাবলাম না আর দেরি করা ঠিক নয়, এবার ওকে ঘুমটা পাড়িয়ে দিই। আমার আজকে ব্লগটিও তাহলে এখানেই শেষ করব। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আচ্ছা বাবা, আমার কুটকুটিটা কে? ফেলেই দিল। রিক্তা খুব দুষ্টু হয়ে গেছে, জানো? তোমরা জানো রিক্তা কেমন দুষ্টু হয়েছে? সব ক্লিপ মাথা থেকে খুলে ফেলবে, এবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা, আমার সোনামা কোনটা? আচ্ছা, তোমার নাম কি? দুটি। বলে দুটি। আচ্ছা, আমার আমার কুটকুটিকে, আর আমার সোনামাকে, আর আমার পেঁচে বুড়িটাকে সব তুমি। তাহলে তো একটা চুমু 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 আমার পেঁচে।